এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নো অবজেকশন সার্টিফিকেট এখানে, কিন্তু এরকম কোনো ডকুমেন্টে তো দাদু সাইনই করেনি। এই মর্টগেজ ডিডটা তো রেজিস্ট্রি করা হয়নি। এসব তো আমি কিছু বুঝি না, আমাকে একটু ডিটেলসে বলবেন? শান্তা, এই ফাইলটার এই চেকবুকটা আমি একটু নিয়ে যেতে পারি? সে আপনি নিয়ে যান, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কুণালবাবু বাড়িতে এসে যদি এই ফাইলটা খোঁজেন তখন? ইগনোর করব, বলে দেবো তোমার ফাইল তুমি কোথায় রেখেছো আমি জানি না। এমনিতেও ও জানে ওর কাগজপত্রে আমি হাত দিই। থ্যাংক ইউ ভেরি মাচ শান্তা। ঈশ্বর সহায় থাকলে আজকেই ওদের খেলা শেষ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমি না ঠিক বুঝতে পারছি না, একটু বলবেন আমাকে? ওমা, কাকার ভাইপো মিলে এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? কোথাও না, একটু চা খেতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? বা তাই এরকম গায়ে হাওয়া দিয়ে ঘুরে না বেরিয়ে ঘরের কাজও তো করতে হবে নাকি? কে করবে সেগুলো? কাকিমণি, কাকিমণি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ ঈশা, বলো। কাকিমণি, ঝাড়ু কোথায়? ঝাড়ু দিয়ে কি হবে? ঝাড়ু দিয়ে কি হয়? ঘর ঝাড় দেয়া হয়। আরেকটা কাজও হয়, আপদদের ঝেঁটিয়ে বিদেয় করা হয়। কোথায় আছে ঝাড়ু? ভেতরে। যা নিয়ে আসুন, একটা ঝাড়ু নিয়ে আসবেন আর ঘর মোছার বালতি আর পোছা নিয়ে আসবেন। যান। এই তো এসে গেছে। কাকাই, একটা কাজ করুন, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর মুছে নেবেন, কেমন? দেখবেন ভালো করে যেন পরিষ্কার হয়, এক ফোঁটাও যেন নোংরা না থাকে, কেমন? কাকাই মানে আমার বর ঘর ঝাড় দেবে নাকি? পছন্দ না? না। তাহলে তাহলে কাকাই, আপনি না ঘরটা মুছে ফেলুন, আর প্রতীক তুমি ঘরটা ঝাড়ু দিয়ে দাও, ওকে? যান, দাঁড়িয়ে রইলেন কেন? দিয়ে দিন। যাচ্ছি। কি ভারী গো, ধরো এটা। কি মুখের দিকে এদিক ওদিক দেখছো? ধরো রে, ভারী তো। ধরো, ভারী। ধরো ধর প্রতীক, ধর না, আমার অনেক কাজ আছে। কি আশ্চর্য, রান্না করে সব কাজ পড়ে আছে। দীপা, চলো, রান্নাঘরে অনেক রান্না পড়ে আছে, চলো। আর এসব বলতে যেও না, বললেই তো জানো অশান্তি হবে। চলো চলো, দেখি। দাঁড়িয়ে রইলেন কেন? শুরু করুন।
দাদু আসছি। সাবধানে যাস। সংসার খরচের টাকাটা কিন্তু এখনো আমি হাতে পাইনি। কবে দেবেন? পেয়ে যাবে, ঠিক সময়ে সুদ সমেত পেয়ে যাবে। কি হলো, তোমাদের আবার কাজ থেমে গেল কেন? হাত চালাও। হ্যাঁ হ্যাঁ করছি। আপনি পেছনের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবেন। হ্যাঁ, দেখবেন কেউ যেন টের না পায়। হ্যাঁ, আর রাতে নার্স আয়াদের ডিউটি থাকে, ওরা যেন আপনাকে দেখতে না পায়, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, আমি সাবধানেই যাব। হ্যাঁ, আর আপনি এই দেখুন, এই গেটটা খোলাই থাকবে, ওনাকে এখান দিয়ে নিয়ে আপনি বেরিয়ে যাবেন, আমি গেট বন্ধ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। সিস্টার, আপনি কি কাউকে খুঁজছেন? এখানে কি কেউ এসেছিল? এখানে হয়তো স্টাফেদের কেউ এসে থাকতে পারে। না 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 না, স্টাফদের মধ্যে নয়, বাইরের কেউ। বাইরের কেউ তো এখন আসবে না। কেন, আপনি কি কাউকে দেখেছেন? না, দেখিনি, কিন্তু একটা আওয়াজ পেলাম, সম্ভবত এই দিক থেকে একটা আওয়াজ এলো। হয়তো ওই হুলো বিড়ালটা আবার আসতে পারে, বড্ড জ্বালাচ্ছে। বিড়াল? হ্যাঁ সিস্টার, কয়েকদিন ধরে রাত্রেবেলায় একটা হুলো বিড়াল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমিও বেশ কয়েকবার দেখেছি, মাঝে মধ্যে তো কেবিনেও ঢুকে পড়ছে। ও, বিড়ালই হবে বোধহয়। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। মাসিমা জেগে আছেন তো, নাকি আবার ওই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো? এখন ডাকতে গেলে যদি চমকে উঠে কোনো আওয়াজ করে ফেলেন? না না, এই মহিলা জেগে গেলে আমাকে হাতে নাতে ধরে ফেলবে, আর তারপর আমাকে পুলিশে দেবেই দেবে। কি করবো এবার? এত রিস্ক নিয়ে এখানে এলাম, এখন ফিরে যাওয়া তো সম্ভব নয়, কিন্তু মাসিমাকে ডাকতেই হবে। মাসিমা, মাসিমা, তুমি? হ্যাঁ, আমি। উঠুন, আস্তে আস্তে। কি হয়েছে? আমি আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। সত্যি সত্যি নিয়ে যাবে আমায়? নিয়ে যাব, কিন্তু খুব সাবধানে।
আওয়াজ করা যাবে না। তাড়াতাড়ি চলুন, কেউ আমাদের দেখে ফেললে কিন্তু আমরা খুব বড় বিপদে পড়বো। তো মাথার ডাল খেয়ে আস্তে আস্তে সাবধানে, আমাকে শক্ত করে ধরুন। মাসিমা একটু মনের জোর বাড়ান, আমাদের কিন্তু এখান থেকে বেরোতেই হবে। আস্তে আস্তে চলুন, আস্তে আস্তে দেখে। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, চোর 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 চোর! আমার সব গয়না নিয়ে চলে গেল রে ভগবান! সর্বনাশ, চারিদিকে ধরা পড়ে গেল নাকি? এই জন্য বারণ করেছিলাম একা না আসতে। এবার কি করব? আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আসুন। এই পেশেন্ট মাঝে মাঝে এরকম চোর চোর বলে চিৎকার করেন। ভাগ্যিস আগে করেননি, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যেতেন। কিন্তু এত রাত্রে আপনারা যাবেন কিভাবে? না না, কোনো চিন্তা নেই, আমি আগে থেকে একটা ক্যাব বুক করে রেখেছি, ওটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, আমরা চলে যাব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের যে কি উপকার করলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। না না, আমি কিছুই করিনি, এই ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। আমি তো আপনাকে সাহায্য করে ঈশ্বরের সেবা করলাম। আপনারা সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, চলুন মাসিমা, চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসুন। দাদুর হাতে ফ্রুট স্যালাড খেলেন, কাকা শ্বশুরকে দিয়ে ঘর মোছালেন, তাই বলে নিজের হাজবেন্ডকে দিয়ে ঘর ঝাড় দেওয়াবে? বেশ করেছি, ওনা এসবেরই যোগ্য, গাধা একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা করেছেন খুব ভালো করেছেন, কিন্তু এই সব কিছুর মাঝে আপনি একটা ছোট্ট ভুল করলেন। কি ভুল? আরে আপনি ওই যে ওদের বাড়ির সবাইকে এই যে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন না, সব কিছুর একটা একটা ভিডিও করে তো আমাকে পাঠাতে হতো নাকি? আমার জন্ম নিয়ে, আমার বাপ ঠাকুরদার পরিচয় নিয়ে, সব কিছু নিয়ে আমার মনে যে ঘাটা আছে না, ভিডিওটা দেখলে গায়ে একটু হলেও তো মলমটা লাগতো নাকি? চিন্তা করবেন না, আমার আরো অনেক প্ল্যানিং আছে। কি প্ল্যানিং? আমি পুরো বাড়িতে কালই সিসিটিভি লাগানোর ব্যবস্থা করছি, তারপর আপনার ফোনের সাথে কানেক্ট করে দেবো, তাহলে আপনি লাইভ ভিডিও দেখতে পাবেন। কি ভালো আইডিয়া, ভেরি গুড ভেরি গুড। যে মহিলা আমাকে এই দুনিয়াতে আনলো নিজের ফুর্তির জন্য, তার তিলে তিলে মোড়ার যন্ত্রণা দেখে অর্ধেক মন আমার পড়ে গেছে। এবার ওই রায়চৌধুরী পরিবারকে তিলে তিলে ধ্বংস হতে দেখলে বাকি অর্ধেক মনটাও আমার ভরে যাবে। তোমাদের এই স্বপ্ন কোনোদিন সফল হবে না কুণাল। মা দুর্গা যেমন অসুর নিধন করেছিলেন, ঠিক তেমন তোমাদের এই পাপের শেষ করবে জাগৃতি, খুব তাড়াতাড়ি। বর্দি, তুমি এখনো পায়চারি করছো কেন? ঘুমোতে যাওনি? না, আসলে অনি তো এখনো ফেরেনি, অনেকবার ফোন করছি, ফোনটাও তো ধরছে না। তো উনি ফোনে কি বলেছিল তোমায়? অনি তো বলল ফিরতে রাত হবে, খাবারটা ঘরে ঢাকা দিয়ে রাখতে, ও এসে খেয়ে নেবে।
কিন্তু কই এখনো তো ফিরলোই না। সৌমি, তুমি একটা কাজ করো না, তুমি দীপাকে গিয়ে বলো তোজো মিহিকে একটু ঘুম পাড়িয়ে দিতে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না বর্দি, এত রাত্রিরে অনির কি জরুরি কাজ পড়লো? কি করে বলবো বলো, আমি আর পারি না। সারাদিন হাড় ভাঙা খাটুনি, তারপরে আবার রাত জেগে থাকা। আমি বলি কি বর্দি, তুমি অনির খাবারটা অনির ঘরে রেখে দিয়ে ঢেকে রাখো, অনি এসে খেয়ে নেবে। তুমি গিয়ে শুয়ে পড়ো না এখন। না না সৌমি, দরজাও তো বন্ধ করতে হবে। তুমি বরং যাও, গিয়ে শুয়ে পড়ো, আমি জেগে থাকি। যাও। ঠিক আছে বর্দি। হ্যাঁ, অনি জাগৃতির কাছে যায়নি তো? না মানে জাগৃতি চলে যাওয়ার পর কিন্তু অনির খুব মন খারাপ হয়েছিল। তো এটা তো হতেই পারে না, ও হয়তো জাগৃতির কাছে গিয়ে জাগৃতিকে বুঝিয়ে বাজিয়ে এ বাড়িতে আনতে। না সৌমি, অনি কখনোই সেটা করবে না। আমি আমার বড় ছেলেকে খুব ভালো করেই চিনি। হ্যাঁ, ও হয়তো বউকে খুব ভালোবাসে, বউয়ের সাপোর্টে কথা বলে ঠিকই, কিন্তু বাবা মার নামে এত বড় মিথ্যে অপবাদ ও কিছুতেই মেনে নেবে না। জাগৃতিকে ও এ বাড়িতে ফিরে আসার জন্য জোর করতে পারে না। আমি তোমাকে বলছি, ওই মেয়ে এ বাড়িতে আর কোনো দিন ফিরে আসবে না। কেন ফিরবো না মা? আমি নিজের বাড়িতে না এলে কোথায় যাব? আমার তো আর যাওয়ার জায়গা নেই। বলেছিলাম না বর্দি, অনি জাগৃতিকে ফিরিয়ে আনতেই গিয়েছিল। অনিরুদ্ধ বাবু আমাকে ফিরিয়ে আনতে যাবেন কেন? আর অনিরুদ্ধ বাবু এই বাড়িতে নেই, কোথায় গেছেন উনি? সেটা তোমার না জানলেও চলবে জাগৃতি। তুমি এই বাড়িতে ঢুকেছো কোন সাহসে, আবার সেটা আমাকে উত্তর দাও। কেন মা? আপনিই তো বলেছিলেন আমি যদি আমার কথার সপক্ষে প্রমাণ জোগাড় করতে পারি তবেই যেন আমি এই বাড়িতে আসি। আর মা, আমিও আপনাকে কথা দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি প্রমাণ জোগাড় করে তবেই এই বাড়িতে ফিরব। কেন আজে বাজে বকছো জাগৃতি? এই কদিন বাড়ির বাইরে থাকার পর বুঝেছো কত ধানে কত চাল। এই সুরসুর করে আবার বাড়িতে চলে এসেছে, তাই না? ঠিক আছে, যখন বাড়িতে চলে এসেছো তখন বর্দির পা ধরে ক্ষমা চাও। ক্ষমা চেয়ে বলো যে তুমি যা বলেছো সব মিথ্যে কথা বলেছো। মিথ্যে কথা আমি বলিনি কাকিমণি। মিথ্যে কথা যদি না বলে থাকো তাহলে প্রমাণ কোথায়? যদি প্রমাণ এনে থাকো প্রমাণটা আমাদের দেখাও। দেখাবো মা, নিশ্চয়ই দেখাবো। আপনি একটু এই বাড়ির সকলকে এখানে আসতে বলুন, কষ্ট করে। আমি প্রমাণটা সবার সামনে হাজির করতে চাই। বাড়ির সবাইকে একবার ডেকে আনো তো। যাচ্ছি পড়তে। বাবা, দীপা, তাড়াতাড়ি এদিকে এসো। কি গো সন্দীপ, শুনছো? প্রতীক, তাড়াতাড়ি এদিকে আয়। দেখে যাও, ওই মেয়েটা আবার ফিরে এসেছে। ছোট বৌমা, কি হয়েছে? কে ফিরে এসেছে? কি আমার বাবা, আপনার গুণধর নাত বউ ফিরে এসেছে। জাগৃতি? জাগৃতি ফিরে এসেছে? কি বলছো? কি ও ফিরে এসেছে? কোথায়? ওর এত সাহস হয় কি করে? হ্যাঁ, কি করে হয় এই বাড়িতে ঢোকার?
এই যে আমার কথার প্রমাণ। কে উনি? উনি কুণাল সেনের মা।